মন্দিরে হামলা কেন? মন্দিরে হামলা কেন? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। বিগত 17 বছরের স্বৈরাচারের আমলে একের পর এক হিন্দু নির্যাতন হয়েছে, হামলা হয়েছে এবং সেখানে সরকারি মদদে, কিন্তু সরকার সেখানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ আমরা দেখি নাই। কিন্তু এইবার দেখলাম সরকার নিজে থেকে, পুলিশ নিজে, আমরা দেখেছি মন্দিরের টিনের বেড়া টেনে টেনে খুলেছে, সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে, সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তা না, প্রতিমা গুড়িয়ে দিয়েছে। তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা। পাশে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, বিএনপি অফিস রয়েছে, আরও শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ের জায়গায় আছে। তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন? তার মানে হচ্ছে এই সরকারের একবার রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং বিষ বাষ্প হয়ে পড়ে আছে এখানে। আজকে আপনারা বলছেন যে এই জমি এলো রেলওয়ে জমি কোথায় পেয়েছে? আপনি সিএস রেকর্ড নিয়ে আসেন। এই জমি হচ্ছে ভাওয়ালের রাজা রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর জমি। এই জমি একজন হিন্দুর জমি এবং রেলওয়ে কোন রকম ক্ষতিপূরণ ছাড়া হিন্দু সম্পত্তি কেড়ে নিয়েছে। এই হিন্দু সম্পত্তিতে হিন্দুরা মন্দির করবে, এটাই স্বাভাবিক, এটা কোনো অবৈধ না। আজকে শুধু তাই না, আজকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে মব সৃষ্টি করে পিতা পুত্রের সামান্য 10 টাকা দেয়া না দেয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি করে আজকে সেখানে 2টা লোককে মারধর করে সে আজকে জেলে আছে। আমরা মনে করেছিলাম যে এই সরকারের সময় এই মব সৃষ্টি হবে না। আমরা অতীতেও তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, কিন্তু এইরকম এইরকম মানে হিজড়া টাইপের, নপুংসক টাইপের সরকার আমরা কখনো দেখিনি। আমরা দেখেছি অনেক সময় সরকারের ভয়ের চোটে দুষ্কৃতিকারী সন্ত্রাসী ভয়ে পালাইছে, আর এখন হচ্ছে দুষ্ট লোকজন, সন্ত্রাসী লোকজন যা বলে সরকার সেটি পালন করে। এটা তালেবান সরকারের চাইতে অধম একটা সরকার হয়ে গেছে। এই সরকারের কাছে আমরা জানতে চাই, আপনারা যদি বলেন যে এটা অবৈধ উচ্ছেদ করেছেন, পাশে মদনেশ্বর মহাদেব দেব ঠাকুরের জমি রাজধানী মার্কেট করেছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে, আগামী 7 দিন টাইম দিলাম, এই অবৈধ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের রাজধানী মার্কেট সরাবেন, ওই মন্দিরের জায়গার উপরে আজকে এখান থেকে একটু আগে 91-92 ঋষিকাজ দাস রোডে কমপক্ষে 6,000 কোটি টাকার সম্পত্তি 6 বিঘা সম্পত্তির উপরে ওইখানে সীতানাথ মন্দিরের জায়গার উপর আপনি ঈদগাহ ময়দান বানাইছেন। অবিলম্বে এই জায়গা উদ্ধার করবেন, যদি আপনাদের হিম্মত থাকে, যদি আপনারা করতে চান, যদি মনে করেন সমতার কথা, এটা করবেন। এই আমাদের চিফ অ্যাডভাইজার কি করলো, উনি গিয়ে আমাদের ঢাকেশ্বরী মন্দিরে যাই বলে আমরা এক পরিবারের লোক, আপনারা এক পরিবারের লোক আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন, এতগুলো হিন্দু নিয়োগ করেছেন, আপনারা এতগুলো সংস্কার কমিটি করেছেন, একজন হিন্দু চোখে পড়ে না? আমরা এখানে আলী রিয়াজ একজন আছে ঐক্য কমিশনের চেয়ারম্যান, আমরা বারবার অনুরোধ করেছি যে সংবিধান আপনারা করতেছেন এই সংবিধান তো আমাদের উপরে প্রযোজ্য, আমরা আমাদের মতামত দিতে চাই, একটু কথা বলতে চাই, তারা আমাদেরকে গুরুত্বই দেয় নাই। তার মানে আমরা কি এই দেশে উড়ে আসছি না? আমরা এই দেশের মানুষ না? আমাদেরকে এই সরকার ন্যূনতম যে সম্মানবোধ সেটি দেয় নেই, অথচ এই 5 তারিখের পরে আমরা এই সরকারকে সমর্থন করে যত প্রকারের মানে বক্তব্য দেওয়া দরকার আমরা সেইগুলো দিয়েছি, কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা হিন্দু সম্প্রদায় কিছুই পাই নাই, বরং একের পর এক সরকারি মদতে শুধু না, সরকার নিজেই উদ্যোগ নিয়ে আজকে এই মন্দির ভেঙেছে। আজকে যদি আমরা দেখতাম ওইখানে সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে, আমরা এখানে দাঁড়াতাম না। আমরা আলটিমেটাম দিচ্ছি, এই যে রাজধানী মার্কেট এবং ওই রাজধানী মার্কেটের মন্দিরের উপরে যে মসজিদ আছে ওইটা সরাবে। ঈদগাহ সীতানাথ মন্দিরের জায়গার উপরে ঈদগাহ ময়দান বানিয়েছেন, ক্যাপিটাল বিস্কুট কারখানা তৈরি করে ওইটা অবৈধ উচ্ছেদ করবেন। 38 টিপু সুলতান রোডের সেখানে শঙ্খনিধি মন্দির, সেই মন্দিরের ভাড়াটিয়া উচ্ছেদ করে ওইটা হিন্দুদের কাছে ফেরত দেবেন। ব্যাংকিং স্ট্রিটে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ওর ভিতরে এখনো পর্যন্ত মন্দির আছে, আপনারা গিয়ে দেখবেন মন্দিরের চূড়া রয়েছে, তার উপরে দোতলা বিল্ডিং করছে, ওই জায়গা ফেরত দেবেন। এইটাই সহ এই পাশেই আমরা দেখছি এই মন্দিরে
ওই এফে টাওয়ার বানাইছে। আপনি নেটে ছাড়বেন হিন্দু মন্দির, সেই মন্দির লক্ষ্মীনারায়ণ চিকিৎসা করছে, এগুলো অবৈধ স্থাপন উচ্ছেদ করেন। আপনারা শুধুমাত্র রেলওয়ের জায়গা, সেই রেলওয়ের আবার অবৈধভাবে হিন্দুদের কাছ থেকে কেড়ে নেওয়া সম্পত্তি, সেই হিন্দুদের সম্পত্তির উপর হিন্দুরা একটা মন্দির বানাইছে অস্থায়ী, সেইটা শুধু আপনি অবৈধ দেখলেন। আর সারা দেশের 26 লাখ একর সম্পত্তি সরকার দখল করেছে হিন্দুদের কাছ থেকে, সেইটা আপনাদের চোখে পড়ে না। আমরা আগামী 7 দিন টাইম দিচ্ছি, এর মধ্যে যদি এই সরকার যদি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হিন্দুদের সম্পত্তি হিন্দুদের কাছে ফেরত না দেয়, এই সরকারের অধীনে হিন্দুরা কোনো নির্বাচনে যাবে না। এই নপুংস হিজড়ার অধীনে এই সরকারের কোনো হিন্দুরা নির্বাচন করতে যাবে না, নির্বাচন যাবেও না, ভোট কেন্দ্রে যাবে না। কথা ক্লিয়ার।